আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। বর্তমান প্রেক্ষাপটে মার্কেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি বেশ কিছুদিন ধরে আপনাদের সামনে উপস্থাপন করে আসছি। আজকেও আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মার্কেটের বর্তমান প্রেক্ষাপট নিয়ে তুলে ধরা হবে। আপনারা দেখেছেন আমি প্রত্যেকটা দিন আমার ভিডিওগুলো যে স্টাইলে আমি আপনাদের সামনে উপস্থাপন করি, মার্কেটের সিচুয়েশন যেটুকু মার্কেটে দেখা যায়, আগামী দিনের মার্কেট কি হতে পারে সেই বিষয়গুলো টেকনিক্যালি আমি যেটা দেখি সেই বিষয়গুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করি। আমি আমার 2 দিন আগের একটি ভিডিও আমি দিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম মার্কেট আমাদের একটি এন্ডোর্সমেন্ট করার পরিকল্পনা করছে। আমাদের মার্কেট আমরা বেশ কিছুদিন যাবত দেখেছি মার্কেট ভালো একটি মুভমেন্ট দিয়ে ছোট ছোট বেবি ক্যান্ডেল দিয়ে খুবই সুন্দর সামনের দিকে এগিয়ে আসছে। প্রায় 13-14 দিন মার্কেট একটানা উঠে গেছে। আমি বলেছিলাম যে 5234 থেকে 40 এটি একটি ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স অবস্থান করছে। এটি আপনার চরম একটি বড় বাধা। আমাদের এই বাধাটিকে মার্কেট যদি অতিক্রম করতে পারে তাহলে আমাদের মার্কেট সামনে ভালো একটি মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা তার আছে। সেই জিনিসটি আমরা দেখলাম বেশ 2 দিন আগে। আমাদের মার্কেট ঠিক সেই রেজিস্ট্যান্স, সেই 5233, 34, 35 এই জোনটা থেকে এসে মার্কেট একটি পুল ব্যাগের একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছিল। যদি আমরা এই ক্যান্ডেলটিকে স্মার্ট মানির কনসেপ্টের দৃষ্টিতে যদি দেখি তাহলে এটি একটি আমাদের আইএফসি ক্যান্ডেল ক্রিয়েট করছে। এছাড়াও মার্কেটের কিছু কিছু জায়গায় এই ধরনের এন্ডোর্সমেন্ট করে আমাদেরকে মার্কেট বারবার আমাদের সামনে ধোঁকা দিচ্ছে। এই জিনিসটা আমি বারবার আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই বর্তমান প্রেক্ষাপটে মার্কেটের প্যাটার্ন বলেন, মার্কেটের যে কন্ডিশন, প্রত্যেকটি জায়গায় মার্কেট একটি ব্যতিক্রম ধারায় চলছে। যদি আপনি এই বিষয়টি ধরতে পারেন তাহলেই মার্কেট সঠিকভাবে বিজনেস করতে পারবেন। বর্তমান মার্কেট সম্পূর্ণ তার প্যাটার্ন চেঞ্জ। প্রত্যেকটি জায়গায় মার্কেট তার নিজস্ব গতি চেঞ্জ করার আগে আপনাকে বলে দিচ্ছে যে আমি পরিবর্তন হব। যদি আপনি সেটি ধরতে পারেন তাহলে আপনি সঠিকভাবে বিজনেস করতে পারবেন। মার্কেট আমাদের বিগত বেশ কিছুদিন যাবৎ একই স্টাইলে আমরা দেখতে পাচ্ছি একটি সাইডওয়েজ হয়ে মার্কেট অবস্থান করছে। সো এই বিষয়গুলো আমি কোথায় কোথায় যে কাজগুলো করেছি মার্কেটের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমি জানাইছি, এবং আমরা আমার সাথে যারা ট্রেড করে তাদেরকে আমি সেই জায়গাগুলিকে সতর্ক অবলম্বন করতে বলেছি। যদি আপনার হাতে সময় থাকে তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনি মার্কেটের কিছু জিনিস আপনার কনসেপ্টে আসবে। সো চলুন কথা না বাড়ি আমরা চলে যাই মার্কেটের কিছু গুরুত্বপূর্ণ আলোচনায়। তো আমরা শুরুতে একটু দেখে আসি যে মার্কেটের কী কী পরিবর্তন আজকে ঘটেছে। আমরা সারাদিনের মার্কেটের পরিবর্তনটাই আমরা একটু খুবই কনফিউশনের মধ্যে ছিলাম। গত 2 দিন আমাদের মার্কেট নেগেটিভ একটি সিগন্যাল দিয়েছে। আমরা বলেছিলাম যে সিগন্যাল এবং কনফার্মেশন দুটোটা মার্কেট দিয়েছে। আজকে যে ক্যান্ডেলটি ক্রিয়েট করেছে এই ক্যান্ডেলটির সম্পর্কে আরও একটি ডাউট আমাদের রয়ে গেল। এটি একটি স্পেনিং টপ আমরা দেখতে পাচ্ছি। দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি করছে সেটি একটি স্পেনিং টপ করে দিন শেষ করেছে, এবং সাপোর্ট রেজিস্ট্যান্সের মাঝখানে ক্যান্ডেলটা দাঁড়িয়ে আছে এই ক্যান্ডেলটি। সো এই ক্যান্ডেল নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে আমরা একটু দেখে আসি আজকে দিনের শেষে আমরা যে পরিবর্তনটা মার্কেটে দেখতে পেয়েছি সেটা হলো 165 শেয়ার আজকে আমাদের প্লাস হয়েছে, 157টি শেয়ার নেগেটিভ, 72টি শেয়ারের কোনো পরিবর্তন হয়নি। দিন শেষে আমরা প্রায় 8 পয়েন্ট প্লাস করে 5200-তে মার্কেট দিন শেষ করেছে, এবং টার্নওভার আমরা দেখতে পাচ্ছি 465,70,00,000। মাশাআল্লাহ, এই জায়গাটি আমাদের খুবই হাঁটি পা করে এগিয়ে যাচ্ছে। আমরা বেশ কিছু যাবতীয় টার্নওভার আস্তে আস্তে বৃদ্ধি পেতে দেখছি, এবং টপ সেক্টরের ভিতরে আমরা টেক্সটাইল, ইঞ্জিনিয়ার, ফার্মা, ব্যাংক এই 4টি সেক্টর ঘুরে ফিরে আসছে। আমি বলেছি এই সেক্টরগুলো এককভাবে কোনো তারা মার্কেটকে লিড দিচ্ছে না। প্রত্যেকটি সেক্টরের ঘুরে ঘুরে প্রত্যেকটি সেক্টরের মধ্যে থেকে কিছু কিছু শেয়ার উঠে আসতেছে। আপনারা একটু দৃষ্টি দিলেই দেখতে পাবেন যে মার্কেটে কিছু কিছু শেয়ার যারা আগে বাড়ে নাই, যারা মার্কেট আপট্রেন্ডের আসার চলাকালীন যারা বাড়ে নাই সেই শেয়ারগুলো এখন বাড়তেছে। অর্থাৎ মার্কেটের প্যাটার্নই চেঞ্জ। আপনাকে ধরে নিতে হবে, আপনাকে বুঝতে হবে মার্কেট কোন প্যাটার্নে চলতেছে। এই প্যাটার্ন যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি ভালো শেয়ার খুঁজে পাবেন এবং সেখান থেকে প্রফিট নিয়ে ফিরতে পারবেন। এবং টপ ভলিউমের ভিতরে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল, ফুড অ্যানালাইন্স, ফার্মা, ইঞ্জিনিয়ার, ব্যাংক সেক্টরগুলোর শেয়ারগুলোর দিকে একটু দৃষ্টি রাখবেন, তাহলে আপনি ভালো ভালো শেয়ার এই মার্কেটেও আপনি খুঁজে পাবেন। সো এদিকে আর কথা বাড়াবো না, চলেন এখন আমরা মার্কেটের যে সিচুয়েশনে আমরা মার্কেট বারবার আমাদের কাছে ধোঁকা দিচ্ছে সেই জিনিসগুলো আমি আপনাদের একটু দেখিয়ে তারপর আমরা মার্কেটের আলোচনায় চলে আসব।
মার্কেট আমাদের বেশ কিছুদিন যাবৎ এই প্যাটার্নটা ক্রিয়েট করছে, যেটি আমরা প্রাইস অ্যাকশনের ক্যান্ডেলস্টিকের চার্টে যদি দেখি তাহলে আমরা শুটিং স্টার হিসেবে আখ্যায়িত করে থাকি। পারফেক্ট শুটিং স্টার যেগুলো করতেছে সেখানে এই ধরনের সিগনাল যখন হয় তখন একটি পুল ব্যাগের একটি সিগনাল আমরা পেয়ে যাই। তো এই জায়গাগুলোতে যদি আমরা সতর্ক না হই তাহলে আমরা কোথায় হব? আপনি যদি জায়গাগুলো ধরতে না পারেন তাহলে তো আপনি মার্কেট থেকে ধরা খাবেনি। আপনাকে সতর্ক হতে হবে, এই জায়গাগুলোকে আপনাকে সাইড লেনে যেতে হবে, আপনার হাতের শেয়ারগুলোকে কন্ট্রোল করতে হবে, হাতের শেয়ারগুলো থেকে সাইড লেনে যেতে হবে। মার্কেট আপনাকে বলছে নেগেটিভ একটা সিগনাল দিচ্ছে, সে জায়গা থেকে আপনাকে চলে যেতে হবে। দেখেন মার্কেট কোথায় কোথায় আমাদের এই সিগনালগুলো দিয়েছিল, সেই জায়গাগুলোকে আমি আপনাদের একটু দেখাই। লাস্ট আমাদের যেদিন আমরা দেখতে পেয়েছি যে আমাদের 18ই ফেব্রুয়ারি আমাদের মার্কেটে এই একটি প্যাটার্ন করেছিল, এই একটি শুটিং স্টার। দেন আমরা যদি দেখি এখানে একটি করেছে। প্রত্যেকটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট আমাদের এই রেজিস্ট্যান্সের কাছে এসেই এই ক্যান্ডেলগুলো ক্রিয়েট করছে, করেই মার্কেট একটি পুলব্যাক দিয়ে পিছনে নেমে আসছে, কারেকশন দিচ্ছে। আমি সেই জায়গাগুলোকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই এক জায়গায় এই একটা করছে, প্রত্যেকটি জায়গায় রেজিস্ট্যান্সের কাছে এসে এ ধরনের ক্যান্ডেল করে আমাদের মার্কেট আমাদের সাথে যে ধোঁকাগুলো দিচ্ছে, আমরা যারা ধরতে পারছি, যারা ধরতে পারতেছি না তারা সেখান থেকে আমরা ফিরতে পারতেছি না। দেখেন প্রত্যেকটি জায়গায় এই মার্কগুলোকে আমি করে সেম ধরনের ক্যান্ডেল প্যাটার্ন করে মার্কেট নেমে আসছে। আমরা যদি আরও একটু পিছনে দেখি তাহলে আমরা এখানেও দেখতে পাচ্ছি, এখানেও আমাদের মার্কেটে এ ধরনের ক্যান্ডেল ক্রিয়েট করছে। পারফেক্টলি যে ক্যান্ডেলগুলো খুবই মারাত্মক, আমি বারবার আপনাদেরকে এই ক্যান্ডেলগুলোকে আমি আর পিছিয়ে যাচ্ছি না। দেখেন এখানে আমাদের মার্কেটের 11ই আগস্ট 2024 সালে সেম ক্যান্ডেল করেছিল। তারপর এখানে এসে 25শে সেপ্টেম্বর একই ক্যান্ডেল করে মার্কেট নিচে নেমে আসে। তারপর আমাদের এখানে এসে এ ধরনের আরেকটি ক্যান্ডেল 6ই নভেম্বর 2024 একই ক্যান্ডেল করেছে। তারপর 14ই নভেম্বর 2024 একই ক্যান্ডেল করেছে। তারপর এখানে এসে 4 ডিসেম্বর 2024 একই ক্যান্ডেল। তারপর এখানে এসে 18 ডিসেম্বর একই ক্যান্ডেল। 21শে জানুয়ারি 2025 একই ক্যান্ডেল। এখানে একটি ক্যান্ডেল করেছিল যেটি হচ্ছে গ্যাবিয়া স্টোন, এই ক্যান্ডেলটিও আমরা কনভিশনের ক্যান্ডেল হিসেবে জেনে থাকি, এটিও করেছিল। তারপর এখানে একটি করেছিল 7ই জানুয়ারি। তারপর সর্বলাস্ট এসে আমাদের মার্কেট 18ই ফেব্রুয়ারি আমাদের একটি ক্যান্ডেল সেম ক্যান্ডেল ক্রিয়েট করছে। সো আপনি যদি এই জায়গাগুলোকে মার্ক করতে পারতেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারতেন। দেখেন এই ক্যান্ডেলটি এখান থেকে হওয়ার পরপরই ব্যাস 6-7 দিন মার্কেট একটি ডাউন ট্রেন্ড চলে আসে। প্রত্যেকটি জায়গায় এই ক্যান্ডেল করার পরেই মার্কেট নেমে আসছে। এর মধ্যে 2-1 দিন ছোটোখাটো সবুজ ক্যান্ডেল করে, কিন্তু সেটা আমাদের একটি ইন্ডোর্সমেন্ট করে, আমাদের একটি ধোঁকা দিয়ে মার্কেট নেমে আসে। আমরা সে ধরনের প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। মার্কেট আমাদের এইখান থেকেই উঠে আসার চেষ্টা করছে এবং আমাদের মার্কেট একটি রেঞ্জ বাউন্ড অর্থাৎ একটি সাইডওয়াইজ হয়ে মার্কেট থাকার চেষ্টা করছে। আমরা যদি সেই জিনিসটা একটু দেখি, সেই জায়গাটা আমি অনেকবার আপনাদের দেখিয়েছি যে এই মার্কেট আমাদের এই লেভেলটিকে সবসময় অনার করছে। এই এলাকাটিকে মার্কেট ভেঙে উঠতে পারছে না। এটাই আছে আমাদের মার্কেট একটি সাইডওয়েজ হয়ে মার্কেট দাঁড়িয়ে আছে। মাঝে আমাদের 2 দিন এখানেই একটি ইনভেস্টমেন্ট করেছিল, করে আবার মার্কেট উঠে গেছিলো। আমাদের বুঝেছিল যে মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে, বাট যায় নাই, সাইডওয়েজে আবার ভিতরে ঢুকে যায়। আবার এই লেভেলটা দিয়ে এইখানে এসেই মার্কেট ডাউন হওয়ার একটি মুভমেন্ট দেখিয়ে মার্কেট আবার ইউটার্ন নিয়ে উঠে যায়। আবার সেই রেজিস্ট্যান্স লেভেল থেকেই মার্কেট আবার একটি শুটিং স্টার ক্যান্ডেল দিয়েই মার্কেট আবার নেগেটিভ একটি সিগন্যাল আমাদের দিয়েছে। এখন কথা হলো মার্কেট তাহলে এই অবস্থান থেকে মার্কেট কি হতে পারে, এই অবস্থান থেকে মার্কেট কোন দিকে যেতে পারে, সেটি আমাদের এখন সবারই প্রশ্ন। যে মার্কেট এখান থেকে যে সময় এই ক্যান্ডেলটা করে এখান থেকে মার্কেট সোজা নেমে আসলো, 6-7 দিন আমরা মার্কেট নেগেটিভ হতে দেখেছি। আবার সেই
রেজিস্ট্যান্স থেকে মার্কেট যেহেতু বাধা পেয়ে আবার সেই ধরনের একটি নেগেটিভ ক্যান্ডেল ক্রিয়েট করছে, তাহলে মার্কেট এখন কি হতে পারে? বর্তমানে যে জায়গাটিকে মার্কেট এখন দাঁড়িয়ে আছে সেটি আমাদের একটি নেগেটিভ অর্থাৎ কনফার্মেশন দিয়ে দিয়েছে। এই ক্যান্ডেলটি থেকেই যে স্মার্ট মানির যে কনসেপ্টে আমরা যদি বলি আইএফসি ক্যান্ডেল, এখান থেকে ইনস্টিটিউট বিভিন্ন রকম প্রতিষ্ঠান, বড় বড় প্লেয়ার যারা মার্কেট মেকার, তারা মার্কেট থেকে এখান থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে যে এখন আস্তে আস্তে তারা এই লেভেল থেকে চলে আসতেছে। আমাদের মার্কেট ছোট্ট একটি আপ ট্রেন্ড ক্রিয়েট করেছিল। আমরা জানি মার্কেট যে সময় ওঠে সে সময় কি করে, আমরা সাধারণত যে থেকে মার্কেট হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই এ ধরনের মার্কেট পুল ব্যাক করে করে আস্তে আস্তে মার্কেট সামনের দিকে এগিয়ে যায়। মার্কেট একটানা কখনো সামনের দিকে এগিয়ে যায় না, আমরা সবাই এটুকু জেনে থাকি। তো মার্কেট যে সময় আপ ট্রেন্ডের দিকে যায় তখন হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই লো করতে করতে সামনের দিকে যায়। সো আমাদের মার্কেট আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট আমাদের এই জায়গা থেকে দুটি এখান থেকে উঠছে, একটা ছোট্ট একটি কারেকশন দিয়ে এখানে আসছে, তারপরে এখানে উঠছে। আমরা দুইবার দেখতে পেয়েছি যে মার্কেট আমাদের পুল ব্যাক করার পজিশন আসছে। এখন মার্কেট এখান থেকে যদি পুল ব্যাক হয়ে ওখানে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ আমাদের জন্য সেফ হয়ে গেল। এখন মার্কেট এইখান থেকে কি যাবে কি যাবে না, যদি এইখান থেকে মার্কেট না যায়, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হায়ার হাই করেছে। হায়ার হাই করতে এইটুকু আমাদের লাস্টের মার্কেট একটি সাইডওয়েজ আসার পরে এটি স্যার তার নিকটতম লোয়ার লো ছিল, আর এখান থেকে ওঠার পর সেই নিকটতম লোয়ার লো থেকে বাধা পেয়ে ছোট্ট একটি কারেকশন দিয়ে পুল ব্যাক করে মার্কেট আবার সেই জায়গাটিকে ভেঙে উঠে গেছিলো। তো সো এটা আমাদের একটি বস করেছিল। এখন বস করার পরে মার্কেট আমাদের সামনের দিকে পুল ব্যাক করে করে আমাদের যাচ্ছে। এখন এইখান থেকে মার্কেট যদি এই অবস্থান থেকে মার্কেট স্লিপ করে তাহলে আমাদের এই জায়গাটিকে আমাদের যাওয়ার জায়গা মার্কেটের আছে। এইখান থেকে মার্কেটে আমাদের ঘোরার পসিবিলিটি সবচেয়ে বেশি। আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে মার্কেটের ঘোরার সবচেয়ে বেশি পসিবিলিটি আছে। যদি মার্কেট আমাদের এই জায়গা থেকে স্লিপ করে তাহলে আমাদের মার্কেট আমাদের এই লেভেলে চলে আসার সম্ভাবনা তার সবচেয়ে বেশি। আমি এই জায়গাটা একটু দেখাই। তো মার্কেট এখান থেকে উঠছে, এখন মার্কেট যদি এইখান থেকে মার্কেট ঘুরে না যায় তাহলে মার্কেট আমাদের এই লেভেলে আসার পসিবিলিটি তার আছে। এখন এইখান থেকে যদি মার্কেট না ঘুরে তাহলে মার্কেট তার চক করবে, একটা চক, তো সেটা হবে চেঞ্জ অফ ক্যারেক্টার। মার্কেটের ডাউন ট্রেন্ডে আসার পসিবিলিটি তখন আমরা ধরে নেব। তার আগ পর্যন্ত আমরা মার্কেটকে বলতে পারি না মার্কেট আমাদের একটি পরিবর্তন আসছে বা তার চেঞ্জ অফ ক্যারেক্টারকে চেঞ্জ করে ফেলেছে। তো ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করতে পারি। মার্কেটের এখন বর্তমান যে অবস্থানে মার্কেট দাঁড়িয়ে আছে, মার্কেট এখানে হয়তো বা 2-1 দিন ঘোরাঘুরি করে মার্কেট এখান থেকে আবার ঘুরে যাওয়ার সম্ভাবনা তার বেশি আছে। সো এই সময় আমাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে এবং খুবই কেয়ারফুলি ট্রেড করতে হবে। মার্কেট এখনও পর্যন্ত ফুললি ডাউন ট্রেন্ডে আসে নাই, যেহেতু মার্কেট আমাদের ছোট দুইটি পুল ব্যাক করে সামনের দিকে এগিয়ে গেছে এবং আমাদের নিকটতম যে লোয়ার হাই ছিল সেটিও সে ব্রেকআউট করে ওপরে আসে। এখানেও একটি ইনভেস্টমেন্ট আমাদের করছে, ফুললি এখান থেকে ব্রেকআউট হতে পারে নাই। সো এখন আমাদের দেখার বিষয় যে মার্কেট আমাদের এই যে সাপোর্ট লেভেলটি 5187 এই একটি ইম্পর্টেন্ট তার সাপোর্ট, সেই সাপোর্টকে 2 দিন অনার করে দাঁড়িয়ে গেছে এবং তার রেজিস্ট্যান্সের উপরে 5207 তার রেজিস্ট্যান্স। মার্কেটে আজকে প্রাইস 5200 মার্কেট ভ্যালু। আমরা এখানে মুভিং অ্যাভারেজের সেই ভ্যালুর উপরও আমরা দেখতে পাচ্ছি। সো মার্কেট আমাদের এখনও আশার আলো দেখাচ্ছে, তাই আমাদের নিরাশ হওয়ার কিছু নেই। মার্কেট যদি এই অবস্থান থেকে এই সাপোর্টকে ভেঙে ফেলে তাহলে আমাদের নিচের সাপোর্ট আমরা 5159 এর আশপাশ আশা করি। মার্কেট যদি এখান থেকে পড়ে তাহলে মার্কেট আমাদের এই অবস্থান থেকে মার্কেট ঘুরে যাওয়ার সম্ভাবনা তার বেশি আছে। এখান থেকে মার্কেট যেহেতু নেমে আসছে, তাহলে এখান থেকে যদি না ঘোরে তাহলে মার্কেট আমাদের এই লেভেলে এসে এখান থেকে আবার ঘুরে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। সো এখন আমাদের দেখার বিষয় মার্কেট এই অবস্থান থেকে কি
সিমটম আমাদের আগামী কাল করছে। তবে রবিবার মার্কেটের যে সিমটম, রবিবারে মার্কেটের পজিটিভ থাকার সম্ভাবনা তার বেশি আছে। তবে এইটা এখান থেকে যে সম্পূর্ণ ঘুরে যাবে সেটাও কনফার্ম না, এবং এখান থেকে যে নিচে আসবে সেটাও কনফার্ম না, যেহেতু প্রাইস অ্যাকশান যেটি আমাদের বলছে, প্রাইস অ্যাকশানের দিক থেকে যদি আমরা দেখি ক্যান্ডেল স্টিকটি একটি কনফিউশন ক্যান্ডেল, এটি একটি বেবি ক্যান্ডেল স্পিনিং টপ। আপনারা জানেন বেবি ক্যান্ডেল হলে সেটি একটি সিদ্ধান্ত নেওয়ার ক্যান্ডেল, এ ধরনের ক্যান্ডেল হলে মার্কেট দ্বিধাদ্বন্দ্বে থাকে। এখন আগামীকাল বায়ার এবং সেলারের যে আগমন আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডেল থেকে, আমরা জাস্টিস করলে ক্যান্ডেলটিকে যদি আপনি গভীরভাবে অ্যানালাইজ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সেলারদের থেকে বায়ারে স্ট্রং ভূমিকা পালন করছে। সেই দিক থেকে আমরা প্রেডিকশন করতে পারি যে আগামী রবিবার মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে। তবে এটি কতদিন স্টে করবে সেটা বোঝা যাবে রবিবারের মার্কেটের সিমটম দেখে। এই বিষয় নিয়ে আমি আরও টুলসের সহযোগিতায় আপনাদেরকে ক্লিয়ার করব ইনশাল্লাহ। এখন আমরা যদি এই বিষয়টাকে যদি একটু ছোট টাইমে দেখার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি যে 1 আওয়ার টাইম ফ্রেমে আমাদের যে বায়ারের এবং সেলারের যে আগমন, আমরা খুবই ভালো একটি মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, যথেষ্ট ভলিউম পেয়েছে, এবং যে ক্যান্ডেলটি করছে সেই ক্যান্ডেল থেকে আমরা জাস্টিস করতে পারি যে এখানে আমাদের বায়াররাই স্ট্রং ভূমিকা পালন করছে। সো এদিক থেকেও আমরা একটি সুন্দর সিগন্যাল আমরা পাচ্ছি। যদি উইকলিতে আমরা দেখি, আমাদের গত সপ্তাহের আগের সপ্তাহে আমরা এই সপ্তাহটা দেখতে পাচ্ছি যে আমাদের পুরো সপ্তাহটাই কঠিন একটি আপডাউনের মধ্য দিয়ে মার্কেট দিন শেষ করেছে। সেখানে আমরা একটি স্পিনিং টপ দেখতে পাচ্ছি, এটি একটি কনফিউশন ক্যান্ডেল। সো অবভিয়াসলি আমাদের মার্কেট আগামী সপ্তাহে কোন দিকে যাবে, প্রথম দিনের মুভমেন্টটা দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে মার্কেট আমাদের কোন দিকে যেতে চাচ্ছে। তবে মার্কেটের যে সিমটমের যে সাপ্তাহিক যে চার্ট, সেখানে আমাদের যদি আমরা হিস্টোগ্রামের যেই বারগুলো যদি দেখি তাহলে সেখানে আমরা দেখতে পাই যেখানে সেলারদের থেকে বায়াররাই স্ট্রং ভূমিকা পালন করছে। সো আগামী সপ্তাহে আমাদের মার্কেটও সপ্তাহভরেই রেজাল্টে আমরা আশা করতে পারি যে মার্কেট আগামী সপ্তাহে পজিটিভ থাকার সম্ভাবনা তার আছে। তবে এর মধ্যে মার্কেট আপডাউন হয়ে গড় এভারেজে মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনা আছে। এখন দেখার বিষয় আগামী সপ্তাহের সিমটমের ওপরে। এখন যদি আমরা এই চার্টটাকে আমরা একটু হিস্টোগ্রামের বারগুলোকে একটু দেখি, আমি গত দিনের অ্যানালাইসিসও বলেছিলাম যে হিস্টোগ্রাম আমাদের সাথে একটি ইনভেস্টমেন্ট করার পসিবিলিটি আছে। এইখানে আমি আরেকটি এক্সাম্পল আপনাদের দেখিয়েছিলাম যে এদিনকেও হালকা সবুজ করেছিল, তারপর দিয়ে একটি সবুজ, দেন তারপরে সিগন্যাল কনফার্মেশন দিয়ে মার্কেট কন্টিনিউ ডাউন ট্রেডে চলে এসেছিল। সেম একটি কন্ডিশন আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের 16ই ফেব্রুয়ারি মার্কেট আমাদের একটি হালকা সবুজ বার ক্রিয়েট করেছিল এবং তারপরেই একটি সবুজ বার ক্রিয়েট করে, অর্থাৎ সিগন্যাল আবার কনফার্মেশন না দিয়ে আবারও সিগন্যাল। তো এখানে আমাদের ডাউট একটা ছিল, আমি গত দিন অ্যানালাইসিসে বলেছিলাম যে আসলে এই জায়গাটি আমাদের সন্দেহভাজন। এই দিনকে যদি আজকে এই দিনের পরে যদি আমাদের মার্কেট 17 তারিখের পরে যদি 18 তারিখে আরেকটি সবুজ বার ক্রিয়েট করতো তাহলে মার্কেট আমাদের কনফার্মেশন দিত যে মার্কেট পজিটিভ থাকবে। আমরা দেখতে পাচ্ছি পরপর 3 দিন আমাদের মার্কেটে হিস্টোগ্রাম হালকা সবুজ হয়ে গেছে। আজকে মার্কেট পজিটিভ কিন্তু হিস্টোগ্রামের বারটি সবুজ হয়নি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেলারদের থেকে বায়ারদের থেকে সেলারে স্ট্রং ভূমিকা পালন করছে। মার্কেটে প্রাইস অ্যাকশন বলছে সবুজ, বাট হিস্টোগ্রাম আমাদের বলছে যে এখানে কনফিউশন রয়ে গেছে। সো আগামী রবিবার মার্কেট পজিটিভ যদি থাকে, এখানে আরও একটি সবুজ বার ক্রিয়েট করতে হবে, তাহলে মার্কেট আমাদের সামনের দিকে ঘুরে যাওয়ার সম্ভাবনা তার আছে। যদি না যায় তাহলে মার্কেট আমাদের 5159-60-এর চলে আসার পসিবিলিটি সবচেয়ে বেশি আছে। সো মার্কেটের এই সিগন্যাল থেকে এমএসিডির টুলসের সিগন্যাল থেকে মার্কেট আমাদের একটি নেগেটিভ সিগন্যাল দিচ্ছে। সো এটি একটি নেগেটিভ। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আরএসআইয়ের যদি দেখি, আরএসআই এখনও 56.86, আরএসআইও আমাদের একটি পজিটিভ দিক নির্দেশনা প্রদান করছে। 40 থেকে 60 যেহেতু আমাদের একটি স্ট্যান্ডার্ড জায়গা, সেই জায়গায় মার্কেট এখনও দাঁড়িয়ে আছে। তো এখান থেকে মার্কেট আরএসআই নিচে নামতে পারে, অনেক জায়গা ফাঁকা আছে, আবার এখান থেকে যে কোনো সময় টেনে উঠে যেতে পারে। আশা করি এই বিষয়টাও আপনারা বুঝতে পেরেছেন। সো আরএসআই আমাদের এখনও পজিটিভ সিগন্যাল দিচ্ছে। সো এই ছিল মার্কেট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন মার্কেটের যে বর্তমান প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট থেকে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। আমি এই দিনের ক্যান্ডেলের 18 তারিখে আমি এখান থেকে সতর্ক অবলম্বন করেছিলাম, কারণ এটি আমার মার্কেট কনফার্ম করে দিচ্ছে যে মার্কেট এখান থেকে নেগেটিভ হবে। এই প্রাইস অ্যাকশন থেকে ক্লিয়ারলি একটা সিগন্যাল আমরা পাচ্ছি। শুটিং স্টার মানে এ ধরনের একটি ভয়ঙ্কর প্যাটার্ন
যেখানে ঘটে সেখান থেকে মার্কেট বলেন, শেয়ার বলেন, সেখান থেকে একটি রিভার্সাল হয়, পুল ব্যাক করার একটি সিগন্যাল আমরা পেয়ে যাই। সো আমাদের মার্কেটও একটি পুল ব্যাক করছে। এখন এই পুল ব্যাকের সীমানা হতে পারে 5160-59 এই আশপাশ, আবার 5187 এই সাপোর্ট লেভেলের কাছে দু একদিন ঘোরাঘুরি করে উঠতে পারে। এখন দেখার বিষয় মার্কেট এই সাপোর্টকে অনার করছে নাকি এটাকে ভেঙে এসে 5159 আশপাশ এই এলাকা থেকে মার্কেট ঘুরে যাচ্ছে। যদি এই এলাকাতে মার্কেট ভেঙে যায় তাহলে মার্কেট আমাদের আবার ডাউন ট্রেন্ড হয়ে যাবে, আর যদি এখান থেকে ঘুরে যায় তাহলে আমাদের সেই মার্কেটের ট্রেন্ড চলমান থাকবে। অর্থাৎ মার্কেটের যে আপ ট্রেন্ড হওয়ার যে একটা ধারাবাহিকতা, হায়ার হাই হায়ার লো হায়ার হাই করতে করতে যায়, সেটা তার জারি থাকবে। আমাদের লাস্টে যে নিকটতম যে হায়ার লো যেটি, এই জায়গাটিকে যদি ভেঙে যায় তাহলে মার্কেট আমাদের নেগেটিভে দেখে যাবে এবং ডাউন ট্রেন্ড, আমরা বলবো যে মার্কেট এখনও আমাদের ডাউন ট্রেন্ডে দিয়ে যাচ্ছে। যেহেতু আমাদের শর্ট টাইমের ভিতরে যে মার্কেটটা আপ ট্রেন্ড হয়েছে, হাঁটিতে পা করে মার্কেট সামনে দিকে এগিয়ে যাচ্ছে। সো বর্তমান প্রেক্ষাপট থেকে আমরা বলবো যে মার্কেটের যে সিচুয়েশন আছে, মার্কেট এখনও আমাদের এখান থেকে পুল ব্যাক করে সামনে যাওয়ার সম্ভাবনা আছে। তবে যেটুকু আসার কথা আসবে, এর মধ্য থেকে আমাদেরকে সতর্কতা অবলম্বন করে বিজনেস করতে হবে। খারাপ মার্কেটও বিজনেস হয়। আপনি যদি সঠিকভাবে আইটেম সিলেকশন করতে পারেন তাহলে আপনি অবশ্যই ভালো ভালো আইটেম পাবেন। আপনার মার্কেটের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, এই প্যাটার্নের ভিতরে আপনি মার্কেট যে আইটেমগুলো খেলছে সেগুলো নিয়ে বিজনেস করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সতর্কতা অবলম্বন করবেন। বর্তমান প্রেক্ষাপটে মার্কেটের যদি আপনি তীক্ষ্ণ দৃষ্টি সহকারে মার্কেটে বিজনেস করতে পারেন তাহলে অবশ্যই আপনি সফলতা পাবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।